যুদ্ধবিরতি কি তবে শুধু কাগজে কলমে? যখন বিশ্ব শান্তির আশা করছিল ঠিক তখনই গতকাল হরমুজ প্রণালীতে গর্জে উঠল মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের দাবি বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা, আর ট্রাম্প বলছেন এটি কেবল একটি লাভ ট্যাগ। কিন্তু চাবাহার বন্দরে ইরানের পাল্টা আঘাত আর তেলের বাজারের অস্থিরতা বলছে অন্য কথা। মধ্যপ্রাচ্য কি তবে আবার একটি মহাযুদ্ধের দ্বার প্রান্তে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টপ নিউজে আজ আমরা বিশ্লেষণ করব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার নেপথ্যের কাহিনী। একদিকে প্রজেক্ট ফ্রিডম নিয়ে মার্কিন অনড় অবস্থান, অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি। সব মিলিয়ে ভূ রাজনীতির সমীকরণ এখন কোন দিকে যাচ্ছে? মূল প্রতিবেদনে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাল্টাপাল্টি হামলায় টলমল যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরমে। মাসব্যাপী চলমান যুদ্ধবিরতির মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গতকাল রাতে দুই দেশ একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। কূটনীতিক আলোচনার মাঝে এই সামরিক উত্তেজনা বিশ্বকে নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে। গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই পক্ষই মাঝে মধ্যে ছোটখাটো গোলাগুলিতে লিপ্ত ছিল, কিন্তু বৃহস্পতিবারের হামলা আগের সব ঘটনার তুলনায় অনেক বেশি ব্যাপক ও সুসংগঠিত ছিল, যা সামগ্রিক পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলছে। গত সোমবারও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল তারা ইরানের 6টি ছোট নৌকা ধ্বংস করেছে এবং ইরানের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টা প্রজেক্ট ফ্রিডম অভিযানে তেহরান বাধা দেওয়ার চেষ্টা করলে ওই সংঘাতের সূত্রপাত হয়েছিল। এই প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে উত্তেজনা কেবল কূটনৈতিক বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে। ইরানের সামরিক কমান্ড অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র একটি তেলবাহী ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সামরিক কমান্ড আরও বলেছে হরমুজ প্রণালীর কেশম দ্বীপ এবং মূল ভূখণ্ডের বন্দর খামির ও সিরিক এলাকায় বেসামরিক লোকজনের উপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই অভিযোগ আন্তর্জাতিক আইনের আলোকে অত্যন্ত গুরুতর, কারণ বেসামরিক এলাকায় হামলা যুদ্ধাপরাধের সংজ্ঞায় পড়ে। জবাবে ইরান হরমুজ প্রণালীর পূর্ব ও চাবাহার বন্দরের দক্ষিণে থাকা মার্কিন যুদ্ধজাহাজে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরান 3টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি সেন্ট্রাল কমান্ড স্পষ্ট করেছে তারা পরিস্থিতির অবনতি চায় না, তবে মার্কিন বাহিনীকে সুরক্ষা দিতে সদা প্রস্তুত তারা। দুই পক্ষের পরস্পর বিরোধী দাবির মধ্যে আসল সত্য উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে, তবে এটা স্পষ্ট যে উভয় পক্ষে সামরিক শক্তি প্রদর্শনে পিছপা কিন্তু হচ্ছে না, আর এটাই ভয়ের কারণ। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে এক মুখপাত্র দাবি করেন তাদের হামলায় মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যায় ইরানি নৌযান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে মার্কিন ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে জানিয়েছে তাদের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। বরাবরের মতো ট্রাম্প ও তার বাহিনী মিথ্যা কথাই বলে। যুদ্ধের ময়দানে এই পরস্পর বিরোধী তথ্য স্বাভাবিক হলেও এটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য পরিস্থিতি মূল্যায়নকে কঠিন করে তুলছে। ট্রাম্প দাবি করেন হামলাকারী ইরানিদের পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং বেশ কিছু ছোট নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে। তার ভাষায় ও নৌযানগুলো খুব দ্রুত ও কার্যকরভাবে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মার্কিন ডেস্ট্রয়ারগুলো লক্ষ্য করে ছোড়া মিসাইল সহজে ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনগুলোও মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। এটা হচ্ছে ট্রাম্পের বক্তব্য, আর ট্রাম্প যে বরাবরই মিথ্যা কথা বলে এটা সবাই জানে। তবে ইরানি প্রেস টিভি জানিয়েছে কয়েক ঘন্টা ধরে পাল্টাপাল্টি গোলাগুলির পর হরমুজ প্রণালীর ইরানি দ্বীপ ও উপকূলীয় শহরগুলোর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, অর্থাৎ তাৎক্ষণিক সংকট কিছুটা স্থমিত হলেও দীর্ঘমেয়াদী পরিস্থিতি কিন্তু অনিশ্চিতই থাকছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই পাল্টাপাল্টি হামলাকে লাভ ট্র্যাপ বা সামান্য আঘাত বলে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর।
তার এই হালকা মন্তব্য একদিকে যেমন পরিস্থিতির গুরুত্ব কমিয়ে দেখানোর কৌশল হতে পারে, তেমনি আভ্যন্তরীণ রাজনীতিতে সংকট এড়ানোর চেষ্টাও হতে পারে। একই সঙ্গে ট্রাম্প ইরানকে দ্রুত আলোচনায় বসে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দ্রুত চুক্তি সই না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ ও কঠোর হামলা চালানো হবে। ট্রাম্পের এই দ্বৈত কৌশল, একদিকে পরিস্থিতি লঘু করা এবং অন্যদিকে কঠোর হুমকি দেওয়া, মূলত ইরানের ওপর মনস্তান্ত্রিক চাপ তৈরির একটি পরিকল্পিত পদক্ষেপ বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে কূটনীতি চাপের কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ইরানের ভেতরকার রাজনৈতিক সমীকরণের উপর। এমন এক সময়ে পাল্টাপাল্টি হামলা হলো যখন ওয়াশিংটন একটি শান্তি প্রস্তাবের ব্যাপারে ইরানের উত্তরের অপেক্ষায় ছিল। যুক্তরাষ্ট্রের দেওয়া এই প্রস্তাবে যুদ্ধ বন্ধের কথা থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো অমীমাংসিত রাখা হয়েছে, যে কারণে নেতানিয়াহু ক্ষেপেছেন। এটি একটি ত্রুটিপূর্ণ দুর্বলতা, কারণ পারমাণবিক প্রশ্নই মূলত দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বর্তমান প্রস্তাবে যুদ্ধ শেষ করার কথা থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ বা হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ার মতো মূল বিষয়গুলো সমাধান করা হয়নি। উল্লেখযোগ্যভাবে যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হতো এবং ইরান জানিয়েছে তারা প্রস্তাবটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এই অচল অবস্থা প্রমাণ করে যে কেবল যুদ্ধবিরতি দিয়ে স্থায়ী শান্তি আসবে না, প্রকৃত সমাধানের জন্য আরও গভীর কূটনৈতিক আলোচনা প্রয়োজন। সাম্প্রতিকতম এই সংঘাতের প্রভাবে বিশেষ করে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 3% পর্যন্ত বেড়েছে এবং যুক্তরাষ্ট্রেও তেলের দাম ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের জন্য জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু তেলের দাম নয়, আঞ্চলিক নিরাপত্তাও নতুন করে হুমকির মুখে পড়েছে। ইসরায়েল গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে, যা গত মাসের যুদ্ধবিরতির পর বৈরুতে প্রথম ইসরায়েলি হামলা। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ রাখা ওয়াশিংটনের সঙ্গে ইরানের আলোচনা অন্যতম প্রধান শর্ত ছিল। অর্থাৎ এই একটি ঘটনায় মার্কিন ইরান আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিতে পারে। সামরিকভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে একটি ছোট্ট ঘটনাও বড় যুদ্ধের সূচনা করতে পারে, আর সেটাই ভয়। বন্ধু, প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প যাকে লাভ ট্রাম্প বলছেন, ইরান কি তাকে সেভাবে দেখবে, নাকি চাবাহার বন্দরে এই পাল্টা আঘাত কেবল বড় কোনো ঝড়ের পূর্বাভাস? গোয়েন্দা সূত্রগুলো বলছে হরমুজ প্রণালীর তলদেশে ইরান এমন কিছু মোতায়েন করেছে যা মার্কিন রণতরীগুলোর জন্য হতে পারে সাক্ষাৎ যমদূত কি সেই গোপন অস্ত্র। আর কেনই বা যুদ্ধবিরতির মাঝে ইসরায়েল বৈরুতে হামলা চালিয়ে পরিস্থিতিকে আগ্নেয়গিরির মুখে ঠেলে দিল? আগামী পর্বে আমরা ফাঁস করব সেই চাঞ্চল্যকর তথ্য। পরবর্তী আপডেট মিস করতে না চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, কারণ খেলা তো কেবল শুরু। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।